Chapter 5, the linear non-homogeneous equation with constant coefficient. Previous chapter আমরা চ্যাপ্টার 4 এ homogeneous equation with constant coefficient নিয়ে কথাবার্তা বলছিলাম। এখন দেখব নন হোমোজেনাস। এই নন হোমোজেনাস ইকুয়েশন বলতে কোন ইকুয়েশনকে মিন করে ভাই? যদি এমন থাকে যে একটু যদি এক্সাম্পল লিখি, ধরেন ডি স্কয়ার মাইনাস ডি ড্যাশ স্কয়ার প্লাস 2d প্লাস 1 ইন্টু জেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই কিউব। ধরেন একটা আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখলাম। এই ইকুয়েশনে দেখেন এই পোর্শনটাতে অর্থাৎ এফ অফ ডি কমা ডি ড্যাশ, এক্ষেত্রে দেখেন যে এই ডি অপারেটরটা ডাবল ডেরিভেটিভ করা আছে এক্স এর রেসপেক্টে, এখানে ডাবল ডেরিভেটিভ, তাহলে এই দুইটাতে মাত্রা সেম আছে, অর্ডারটা সেম আছে, বাট এখানে দেখেন এই টার্মে 2d জাস্ট একবার ডেরিভেটিভ করা আছে, তাহলে এই দুটার মাত্রাটা 2, বাট এটার ক্ষেত্রে হয়ে গেল 1, সেহেতু এটাকে আমরা বলতে পারবো নন হোমোজেনাস বা অসমমাত্রিক। প্রতিটা টার্মে যদি মাত্রাটা সেম হয় তবে সেটাকে আমরা বলি হোমোজেনাস বা সমমাত্রিক লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আর যদি মাত্রাটা চেঞ্জ হয়ে যায়, ভ্যারি করে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি নন হোমোজেনাস। সেহেতু এটা হচ্ছে একটা আমাদের নন হোমোজেনাস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। অবশ্যই পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এসব। আর যদি আমরা এখানে ডি এর উপরে স্কয়ার দিয়ে দিতাম তবে এটা কিন্তু আমাদের হোমোজেনাস হয়ে যেত। বুঝতে পারলাম? হ্যাঁ। আর এখন এই যে নন হোমোজেনাস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অর্থাৎ লিনিয়ার নন হোমোজেনাস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, সংক্ষেপে লিখলাম এগুলো সব। এইটা দুইটা প্রকার থাকে। ফার্স্ট ওয়ানটা হচ্ছে যে এফ অফ ডি কমা ডি ড্যাশ বলছি না, তাহলে এটুকু হচ্ছে আমাদের এফ অফ ডি কমা ডি ড্যাশ। এই অংশটুকুকে আমরা ফার্স্ট টাইপটা বলতে পারি 1 নম্বর, যে f of d comma d dash can be expressed as product of linear factor। অর্থাৎ নন হোমোজেনাস ইকুয়েশন দুই টাইপের হতে পারে। ফার্স্ট ওয়ানটা হচ্ছে এই ভেতরের এই অংশটুকুকে আমরা প্রোডাক্ট আকারে দুইটা লিনিয়ার বা রৈখিক ফ্যাক্টরের আমরা প্রোডাক্ট আকারে সাজাতে পারবো। আর সেকেন্ডটা হচ্ছে সাজাতে পারবো না। হ্যাঁ। আর 2 নম্বর টাইপটা হতে পারে, কেন টাইপ 1 টাইপ 2 এসব বলছি, কারণ যখন আমরা এফ অফ ডি কমা ডি ড্যাশ কে ওই দুইটা লিনিয়ার ফ্যাক্টরের প্রোডাক্ট আকারে সাজাতে পারবো, কিংবা দুইটা তিনটা যা ইচ্ছা হতে পারে, সেক্ষেত্রে এটার জন্য আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য একটা রুল সিএফ। আর যদি আমরা এটাকে লিখে ফেলি যে এফ অফ ডি কমা ডি ড্যাশ অর্থাৎ এই ভেতরের এই অংশটুকু যদি আমরা ক্যান নট বি এক্সপ্রেসড as product of linear factor, সেক্ষেত্রে আমাদের এই কমপ্লিমেন্টারি ফাংশন সিএফ বের করার আরেকটা রুল। কারণ ওই চ্যাপ্টার 4 এই বারবার করে বলছিলাম ভাই যে হোমোজেনাস থাকলে আমাদের একটাই রুল পুরো চ্যাপ্টার জুড়ে 4 এর এ বি সি ডি জুড়ে কমপ্লিমেন্টারি ফাংশন বের করার। বাট যখন এটা নন হোমোজেনাস ইকুয়েশন হয়ে যাবে, আপনাকে দেখে চিনতে হবে কোনটা হোমোজেনাস আর কোনটা নন হোমোজেনাস। যদি নন হোমোজেনাস হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য আলাদা আলাদা রুল আছে। যদি এই অংশটুকু এফ অফ ডি কমা ডি ড্যাশ এই অংশটুকু যদি আমরা ফ্যাক্টর আকারে প্রকাশ করতে পারি সেক্ষেত্রে একভাবে কমপ্লিমেন্টারি ফাংশন বের করব। আর যদি ফ্যাক্টর আকারে প্রকাশ করা না যায় সেক্ষেত্রে আরো একভাবে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হবে। তাহলে আমরা দেখি যে কখন কোনটা ইউজ করব। ধরেন কোন একটা আমাদের এফ অফ ডি কমা ডি ড্যাশ দেয়া আছে, এক্সাম্পল দিয়ে দেখলে ব্যাপারটা ভালো বোঝা যাবে। ধরে আমাদের এফ অফ ডি কমা ডি ড্যাশ দেয়া আছে কোনো একটা, এবং সেটাকে আমরা ফ্যাক্টর আকারে প্রকাশ করে ফেলতে পেরেছি। দেন এটার দুইটা ফ্যাক্টর পেয়েছি। একটা ফ্যাক্টর হলো ডি প্লাস 1 এবং আর একটা ফ্যাক্টর হলো ডি প্লাস ডি ড্যাশ মাইনাস 1। এই ফ্যাক্টর বলতে লিনিয়ার ফ্যাক্টর বলতে কি মিন করছে ভাই? আমরা দেখেন আমরা
এই দুইটা ফ্যাক্টরে প্রকাশ করেছি। ধরেন একটা f of d, d dash ছিল। এক্ষেত্রে d এর মাথার উপরে পাওয়ার হচ্ছে 1, এক্ষেত্রে d এর মাথার উপরে পাওয়ার হচ্ছে 1, d dash এর মাথার উপরে পাওয়ার হচ্ছে 1। তার জন্য এগুলো বলছি লিনিয়ার। কখনো স্কোয়ার থাকতে পারবে না। আর নন এ আবার এই আমরা লিনিয়ার ফ্যাক্টর আকারে প্রকাশ করতে পারবো না এমন একটা যদি এক্সাম্পল দেখি। ধরেন আমাদের এমন করে একটা f of d, d dash equals to এইভাবে দেয়া আছে। f of d, d dash equals to পেয়েছি ধরেন এমন d স্কয়ার মাইনাস d dash। দেখেন তো ভেতরের এই অংশটুকুকে যদি আমরা অক্সিলারি ইকুয়েশন বের করি m স্কয়ার মাইনাস 1, এটা কি কখনো আমরা এই যে m এর সিঙ্গেল পাওয়ার আকারে প্রকাশ করতে পারবো? কখনোই না। এইটাকে আমরা কখনোই m এর সিঙ্গেল পাওয়ার আকারে প্রকাশ করতে পারবো না। বাট এটা যদি এই ফর্মে থাকতো যে f of d, d dash equals to d স্কয়ার মাইনাস d dash এর স্কয়ার, সেক্ষেত্রে এটার জন্য আমরা অক্সিলারি ইকুয়েশন বের করতাম m স্কয়ার মাইনাস 1 এর উপরে স্কয়ার। তখন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। তখন আমরা লিখতে পারতাম m প্লাস 1 a প্লাস b ইনটু a মাইনাস b। আর এটা থেকে আমরা তখন ফ্যাক্টরগুলো লিখে ফেলতে পারতাম এভাবে যে d প্লাস d ড্যাশ একটা, আর একটা হবে d মাইনাস d ড্যাশ। তাহলে দেখেন আমরা এটা কিন্তু আমাদের হোমোজেনাস হয়ে গেছে। দেখেন এটা কিন্তু হোমোজেনাস। আর নন হোমোজেনাস এর ক্ষেত্রেই এই দুইটা আকার তৈরি হয়। হোমোজেনাস এর ক্ষেত্রে সবগুলাই সেম হয়ে যায়। দেখেন এখানে 2 এখানেও 2। সেক্ষেত্রে আমরা ইজিলি এটা দুইটা প্রোডাক্ট আকারে ফোকাস করে ফেলতে পারলাম পুরো চ্যাপ্টার 4 জুড়ে। বাট যদি এই অবস্থায় থাকে d স্কয়ার মাইনাস d ড্যাশ, দেখেন এটা হচ্ছে নন হোমোজেনাস। d এর পাওয়ার 2, এখানে d ড্যাশ এর পাওয়ার 1। সেক্ষেত্রে আমরা এটাকে লিনিয়ার ফ্যাক্টর আকারে প্রকাশ করতে পারি না। লিনিয়ার বলতে d এর পাওয়ার এগুলো সব 1 থাকবে কিংবা m এর পাওয়ার সব 1 থাকবে। অক্সিলারি ইকুয়েশন বের করি সেক্ষেত্রে। বুঝতে পারলাম? দেন আমাদের দুইটা পার্ট হচ্ছে। তাহলে ধরলাম আমরা কোন একটা আমাদের এমন করে ছিল f of d, d dash যেটাকে দুইটা ফ্যাক্টর আকারে প্রকাশ করতে পেরেছি। সেক্ষেত্রে আমাদের এই কমপ্লিমেন্টারি ফাংশন CF টা কি হবে? তখন এই দুটাকে আমরা একটা জেনারেল একটা আমাদের ফ্যাক্টর আছে। জেনারেল ফ্যাক্টরটা হচ্ছে এমন যে d মাইনাস, এটা আপনাকে ঠাড়া মুখস্থ রাখতে হবে। এগুলো জোর করে মোটেও লিখছি না, কারণ এগুলোর প্রমাণ আছে। d মাইনাস m d dash মাইনাস আলফা। প্রমাণ করে এসব ফিগার নিয়ে আসা হয়েছে মাইনাস আলফা। এটা হচ্ছে আমাদের একটা ফ্যাক্টর। এটার সাথে জাস্ট আমরা এগুলাকে কম্পেয়ার করে লিখে ফেলবো। এরকম যদি ফ্যাক্টর হয় d মাইনাস m d ড্যাশ মাইনাস আলফা, এমন ফ্যাক্টর হলে এটার জন্য আমরা CF কমপ্লিমেন্টারি ফাংশন লিখবো e raised to the power alpha x into phi। মোটেও জোর করে লিখছি না ভাই, এগুলো প্রমাণ আছে। y প্লাস m x, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। এই প্রতিটার জন্য এই অংশটুকু ইউজ করতে হবে। এটার জন্য এই অংশ ইউজ করতে হবে, এটার জন্য কিন্তু এই অংশটা ইউজ করে ফেলতে হবে। তাহলে দেখেন তো আমরা এই ফার্স্ট ফ্যাক্টরটা যেটা আমাদের আছে এই d প্লাস 1, এটার জন্য আমরা যদি কমপ্লিমেন্টারি ফাংশন লিখতে চাই তাহলে কি লিখতে পারবো? এটার সাথে যদি কম্পেয়ার করি এক্ষেত্রে, তাহলে d তো d আছে, আর এখানে এই যে আলফাটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে থাকতে হবে মাইনাস আলফা। তাহলে d প্লাস 1 এটাকে আমরা মাইনাস 1 লিখতে পারবো কিভাবে? যে d মাইনাস 1। তাহলে এটা আর এটা সেম জিনিস, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের আলফা ইকুয়ালস টু হচ্ছে -1। আর d ড্যাশ এর টার্ম যেহেতু এটার ভিতরে নাই, সেহেতু আমরা m ইকুয়ালস টু লিখে দেব 0। তাহলে এখন আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করে ফেলি এই প্রথমটার জন্য, তাহলে লিখতে পারবো এটার জন্য কমপ্লিমেন্টারি ফাংশনটা হবে e রাইজ টু দি পাওয়ার আলফার জায়গাতে হচ্ছে 1, আলফার জায়গাতে -1, আর x জায়গায় থেকে গেল, তাহলে e রাইজ টু দি পাওয়ার -x, আর phi, আর m এর জায়গাতে 0 ফুট করলে হবে শুধুমাত্র y প্লাস 0x হচ্ছে শুধুমাত্র y। তাহলে e raised to the power minus x phi of y, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন শুধুমাত্র এই ফ্যাক্টরটার জন্য, এই ফ্যাক্টরের জন্য। পরবর্তী ফ্যাক্টরের জন্য কমপ্লিমেন্টারি ফাংশন বের করে আমাদের প্লাস সাইন দিয়ে লিখতে হবে। যখন আমরা প্রবলেম সলভ করবো তখন আপনি দেখতে পারবেন। এটাও কিন্তু একটা প্রবলেমেরই দুটো ফ্যাক্টর আমি নিয়ে এসেছি এখানে। তাহলে d প্লাস d ড্যাশ, এটাকে জাস্ট এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে d থাকলো প্লাস, ঠিকই আছে। d ড্যাশ এখানে প্লাস দেওয়া আছে, সেহেতু আমাদের এখানে m এর ভ্যালুটা হবে -1 এটার মতো করতে গেলে। তাহলে আমরা m ইকুয়ালস টু পাবো এটার জন্য -1, আর আলফা ইকুয়ালস টু 1 দেওয়া আছে। যেহেতু এখানে মাইনাস এখানেও মাইনাস দেওয়া আছে, সেহেতু সিম্পলি আলফা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 1। তাহলে এটার জন্য আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা হবে e raised to the power আলফা x, তাহলে আলফা হচ্ছে 1, আর x জায়গায় থেকে গেল e raised to the power x, the phi y এর মতো থাকলো, আর প্লাস
এম সমান কত পেয়েছি -1, তাহলে y মাইনাস এক্স। এটুকু হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন এই সেকেন্ড ফ্যাক্টরটার জন্য। তাহলে এটা কার জন্য বের করলাম ভাই? এই যে কেস 1 বা টাইপ 1 এর জন্য। যখন আমাদের f অফ d, d ড্যাশ টাকে আমরা এক্সপ্রেস করতে পারছি দুইটা লিনিয়ার প্রোডাক্টের দুইটা লিনিয়ার ফ্যাক্টরের প্রোডাক্ট আকারে কিংবা দুইটা তিনটা লিনিয়ার ফ্যাক্টরের প্রোডাক্ট আকারে, তখন আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করব এই অনুসারে। আপনি ঠাড়া মুখস্থ রাখবেন এই অংশটুকু। সব ভুলে যান ভাই, বাট এই অংশটুকু আপনাকে ঠাড়া মুখস্থ রাখতে হবে। এগুলো আমরা জাস্ট থিওরেম সলভ করে করে পেয়েছি। এই তো। এখন পরেরটার জন্য ভেরি সিম্পল, এটার জন্য জাস্ট এক কথায় বলে দিতে পারবো যে কি হবে। আর যদি এফ অফ ডি কমা ডি ড্যাশ কে আমাদের প্রোডাক্ট আকারে সাজানো না যায়, লিনিয়ার ফ্যাক্টরের প্রোডাক্ট আকারে সাজানো না যায়, সেক্ষেত্রে এক্ষেত্রে আমাদের এই কমপ্লিমেন্টারি ফাংশন একটাই হবে, সিএফ। এর ট্রায়াল সলিউশন হিসেবে ধরে নেওয়া হয়, ট্রায়াল সলিউশন অর্থাৎ সম্ভাব্য সমাধান আকারে যে সামেশন এ ই রেস টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ওয়াই, এটারও থিওরেম আছে ভাই। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন এক্ষেত্রে। বাট এক্ষেত্রে আমাদের এ স্কোয়ার থেকে যদি আমরা বি টাকা মাইনাস করি তখন আমরা 0 পাই। আমাদের এটা কি ভাই? এক্ষেত্রে এ হচ্ছে এক্স এর সহগ আর বি হচ্ছে ওয়াই এর সহগ। এখন এক্স এর সহগের স্কোয়ারকে যদি আমরা স্কোয়ার থেকে বি টাকা মাইনাস করি তখন 0 পাই এক্ষেত্রে। তাহলে আমরা কি লিখতে পারবো এটা সমান? এটা ইমপ্লাই করছে যে a স্কোয়ার ইকুয়ালস টু বি, তাই না? তাহলে এটাকে চাইলে এক লাইন ক্যালকুলেশন করে আমরা লিখতে পারবো দেয়ারফর সিএফ বা কমপ্লিমেন্টারি ফাংশন ইকুয়ালস টু সামেশন এ, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ই রেজ টু দি পাওয়ার, এই যে ax জায়গায় থাকলো, এখন এই যে b আছে না, b এর পোরশন আমরা বসাই দেবো a স্কয়ার প্লাস a স্কয়ার y। এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন যদি নন লিনিয়ার, অর্থাৎ এই ফরম্যাটে যদি থাকে। এই যে ক্ষেত্রে দেখাচ্ছিলাম না যে এটা ডি স্কয়ার মাইনাস ডি ড্যাশ, এটাকে তো দুটা লিনিয়ার ফ্যাক্টর আকারে প্রকাশ করতে পারছি না। এক্ষেত্রে এটার আমাদের অক্সিলারি আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা ডাইরেক্ট লিখে দেবো এটা, যে CF equals to summation a e raised to the power ax plus a square y। এটা এখন যে যে পাওয়ারটুকু ভাই পড়লাম এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 এর এ তে আছে, তিতাস পাবলিকেশনের বইতে। আর আপনি যে পাবলিকেশনের বই পড়েন এই দুটো কনসেপ্ট জানলেই হবে। এখন তিতাস পাবলিকেশনের বইতে চ্যাপ্টার 5 এর বি তে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য বেশ কিছু কেস দেওয়া আছে। বাট সবগুলা কেসই কিন্তু আমাদের 4 নম্বর চ্যাপ্টার অর্থাৎ হোমোজেনাস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট এর ক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার যে রুল ছিল, এবং এক্ষেত্রে আমাদের নন হোমোজেনাস ইকুয়েশনের ক্ষেত্রেও সেই পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার রুল গুলো সেম থাকবে, শুধুমাত্র এই কমপ্লিমেন্টারি ফাংশনটা আলাদা হলো। তাও আমরা যদি কয়েকটা কেস লিখে ফেলি দেখে দেখে বই থেকে, এক সেকেন্ড। আমাদের ফার্স্ট কেসটা দেওয়া আছে, প্রতিটা আমাদের ডিসকাস করা আছে এগুলো। কেস 1 বা টাইপ 1 টা হলো এমন, যদি এফ অফ এক্স রাইট সাইডটা, এফ অফ এক্স কমা ওয়াই মানে কি মিন করি ভাই? রাইট সাইডটা, হ্যাঁ। তাহলে এটা যদি এই ফরম্যাটে থাকে যে ই রেজ টু দি পাওয়ার ax প্লাস by, এমন প্রবলেম আমরা সলভ করেছি অনেকবার। তখন আমরা এটার জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল বের করি pi ইকুয়ালস টু 1 আপন দ্য এফ অফ ডি কমা যে ডি ড্যাশ থাকে না, তাহলে এখানে এফ অফ এক্স কমা ওয়াই, এই ডি কমা ডি ড্যাশ এর পোরশনে আমরা জাস্ট এফ অফ এ কমা বি বসাই দিই। অর্থাৎ ডি এর পোরশনে এ অর্থাৎ এক্স এর সহগ, এবং ডি ড্যাশ এর পোরশনে আমরা বসাই হচ্ছে ওয়াই এর সহগ, মিন হচ্ছে বি। বুঝতে পারলাম? দেন এখানে ই রেজ টু দি পাওয়ার ax প্লাস by থাকে। তাহলে একটা কেস গেল। আর অবশ্যই আমাদের এই যে এটা f অফ a, b এটা নট ইকুয়ালস টু 0 হতে হবে। 0 হয়ে গেলে তো আনডিফাইন্ড ফর্ম চলে আসবে, তাই না? 1/0 মানে ইনফিনিটি। তাহলে কেস 1 গেল। কেস 2 এগুলো কিন্তু আমরা আগেই ডিসকাস করেছি চ্যাপ্টার 4 এ। কেস 2 টা হচ্ছে এমন, এটা মেবি ওখানে লিখে দেওয়া হয়নি। f অফ x, y ইকুয়ালস টু যদি এমন হয় যে sin ax প্লাস by, এই টাইপের কোনো প্রবলেম ছিল না, তার জন্য এটা লিখিনি। বাট এটা হচ্ছে চ্যাপ্টার 4 এরই পড়া বলতে পারেন। কিংবা এই সাইন এভাবে থাকতে পারে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু জাস্ট সাইনের পোর্শনে কজ এ এক্স প্লাস বি ওয়াই। এই যে এফ অফ এক্স কমা ওয়াই দ্বারা মূলত বোঝাচ্ছে যে রাইট সাইডে যা থাকে ভাই, অর্থাৎ এই যে এই রাইট সাইডে যা থাকে সেটাকে মিন করছি এফ অফ এক্স কমা ওয়াই দ্বারা। তাহলে রাইট সাইডে যদি আমাদের সাইন এ এক্স প্লাস বি ওয়াই এই ফরম্যাটটা থাকে কিংবা কস এ এক্স প্লাস বি ওয়াই এই ফরম্যাট থাকে, তবে আমাদের মেথডটা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার
একটু লিখি, এটা একটু জানতে হবে কারণ এটা আমরা একটু পরে ইউজ করব। তাহলে পিআই এক্ষেত্রে পিআই পার্টিকুলার ইন্টিগ্রালটা হবে 1 upon f of d comma d dash then sin ax প্লাস by কিংবা এখানে cos থাকতে পারে, একই জিনিস। দেন আমরা এখানে এই f of d comma d dash তো একটা আমাদের পিডি থাকবে, তাই না? f of d comma d dash তো একটা ফরম্যাট থাকবে। ধরেন এটার ফরম্যাটটা পেয়েছি এমন করে লেখা আছে যে d স্কয়ার প্লাস ডি ডি ড্যাশ ধরছি র্যান্ডম, এমন করে দেওয়া আছে প্লাস ডি ড্যাশ এর স্কয়ার প্লাস ডি ডি ড্যাশ, এমন কিছু একটা লেখা আছে। বুঝতে পারলাম? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যেটা করব যে এই অংশটুকু ধরেন এই পাঁচটাতে এখানে নিচে লেখা থাকবে। তা আমাদের কাজ হলো যত জায়গাতে আমরা ডি স্কয়ার দেখব সেখানে লিখব মাইনাস এ স্কয়ার। মোস্ট ইম্পর্টেন্ট। একটু পরে প্রবলেম সলভ করবো এটা রিলেটেড। আর যত জায়গাতে আমরা ডি ড্যাশ দেখব, ডি ড্যাশ এর স্কয়ার দেখব সেখানে লিখব মাইনাস বি স্কয়ার। যেখানে আমরা দেখব ডি ইনটু ডি ড্যাশ সেক্ষেত্রে লিখব মাইনাস এ আর বি। যে ডি এর জন্য হচ্ছে এ আর ডি ড্যাশ এর জন্য বি, মাইনাস এ বি। এই তিনটা জিনিস আমাদের ঠাডা মুখস্থ রাখতে হবে যদি আমাদের ডান পাশটাতে সাইন এ এক্স প্লাস বিওয়াই থাকে। বাট আমরা প্লেন ডি আর প্লেন ডি ড্যাশ এর জন্য কোনো কিছু বসাতে পারবো না। এই দুটোর জন্য আমাদের কোনো কিছু বসানো যাবে না। লক্ষ্য রাখতে হবে ভাই যে এক্ষেত্রে ডি স্কোয়ারের পোর্শনে বসাবো মাইনাস এ স্কোয়ার, আর ডি ড্যাশ এর স্কোয়ারের পোর্শনে বসাবো মাইনাস বি স্কোয়ার, আর ডি ইন্টু ডি ড্যাশ যদি একসাথে থাকে তাহলে সেই জায়গায় বসাবো মাইনাস এ ভি। এখানে সাইন এ এক্স প্লাস বিওয়াই থাকতে পারে কিংবা কজ এ এক্স প্লাস বিওয়াই থাকতে পারে, দুইটার ক্ষেত্রেই। এখন আমরা কেস 3 টা ডিসকাস করতে পারি। কেস 3, কেস 3 টা নিয়ে আমরা কাজ করেছি যখন f of x, y অর্থাৎ রাইট সাইডটা তো x রাইজ টু দি পাওয়ার m এবং y রাইজ টু দি পাওয়ার n এমন থাকে, তখন এটাকে আমরা ওই ইনভার্স অপারেটর মেথডের মাধ্যমে সলভ করি। অর্থাৎ এটার ক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রালটা হয় এমন যে phi ইকুয়ালস টু 1 আপন, এগুলো এক মার্কের জন্য আসতে পারে f of d, d ড্যাশ ইকুয়ালস টু x রাইজ টু দি পাওয়ার m x রাইজ টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে পরের বার আমরা যে কাজটা করি এটারে জাস্ট আমরা এখানে 1 প্লাস ডি ইনভার্স 1 কিংবা 1 মাইনাস ডি ইনভার্স এইসব ফর্মুলা ইউজ করতাম না ভাই বারবার, সেটা অর্থাৎ ইনভার্স অপারেটর বের করবো। তখন এটাকে আমরা এফ অফ ডি কমা ডি ড্যাশকে জাস্ট ইনভার্স অপারেটর বের করার জন্য এমন করে ইনভার্স করে দেবো, তাহলে এক্স রেস টু দি পাওয়ার এম দ্য ওয়াই রেস টু দি পাওয়ার এন। তাই আমাদের এখানে ওই পলিনোমিয়ালের ফর্মুলাটা ইউজ করবো এখানে করানোর পর এগুলোকে জাস্ট এর সাথে মাল্টিপ্লাই করে দেবো। দেন ডি ড্যাশ মানে হচ্ছে ওয়াই এর এক্সপেক্ট একবার ডেরিভেটিভ, আর ডি হচ্ছে এক্স এর এক্সপেক্টেড ডেরিভেটিভ। আর যদি 1 আপন ডি ড্যাশ থাকে তাহলে এই ওয়াই এর এক্সপেক্টেড সমাকলন, আর 1 আপন ডি থাকলে এক্স এর এক্সপেক্টেড সমাকলন বা ইন্টিগ্রেশন, তাই না? এসব আমরা জানি। এটা হচ্ছে টাইপ 3 বা কেস 3 গেল। আর একটা গুরুত্বপূর্ণ কেস আছে, কেস নাম্বার হচ্ছে 4। এটা কিন্তু আমাদের 7 নম্বর চ্যাপ্টারে যখন আমরা হিট ইকুয়েশন গুলো সলভ করবো সেক্ষেত্রে কাজে লাগবে। কেস 4, কেস 4টা হচ্ছে এমন যদি এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু এইভাবে থাকে যে ভি ভি ইন্টু ই রেস টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ওয়াই, অর্থাৎ ভি হচ্ছে আমাদের এখানে একটা এক্স এবং ওয়াই এর ফাংশন, আর এখানে ইটা তো এক্সপোনেনশিয়াল ফাংশন দেখতে পাচ্ছেন, এই দুটো যখন মাল্টিপ্লাই অবস্থায় থাকবে সেক্ষেত্রে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল বা পিআই বের করার ফর্মুলাটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল মানে 1 আপন এফ অফ ডি কমা ডি ড্যাশ, এটা তো আমরা প্রত্যেকে জানি ডি ড্যাশ ইনটু এই ডান পাশে এটা ভি ই রেস টু দি পাওয়ার এ এক্স প্লাস বি ওয়াই। দেন এটার পরের মধ্যে ক্যালকুলেশনটা হলো আমরা এই ডি এর পোর্শনে বসাবো যত যত ডি থাকবে, যত জায়গাতে ডি থাকবে ঠিক তত জায়গাতে আমরা বসাবো ডি প্লাস এ, আর যত জায়গাতে আমাদের ডি ড্যাশ থাকবে তত জায়গাতে বসাবো ডি প্লাস বি। বুঝাতে কি পারলাম? আর এটা কি ভাই, এ হচ্ছে আমাদের এক্স এর সহগ আর ভি হচ্ছে আমাদের ওয়াই এর সহগ বা কোফিসিয়েন্ট। তাহলে এটাকে আমরা এমন করে লিখতে পারবো এফ অফ আমরা ডি এর পোর্শনে বসাই ডি প্লাস এ কমা ডি ড্যাশ এর পোর্শনে বসাবো ডি ড্যাশ প্লাস বি, দেন যা পাবো এটা ক্যালকুলেশন করবো আর কি। বুঝাতে পারলাম? এতটুকুই ভাই, কথা হবে
নেক্সট টিউটোরিয়ালে।